আটির দিকে মাছ দেখছেন, আটির মাছ কতই তাজা থাকে, পুকুর থেকে মারি আনছি সবাই বলবো জানি, তাজা হনো তাজা থাকে। 12টা বেজে গেছি। ছোটো আলুগুলা আমি আজকে কুচি করে কেটে তারপরে ভাজি করব। আর এই আলুগুলা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মা ওই, আর ওইগুলো কিন্তু আবার আমি পছন্দ করি, এজন্যে মা আর ভাবি দুজনে কিন্তু পাঠিয়ে দিছি। ভাবি বলছে মাকে দেওয়ার জন্য, আপু পছন্দ করে আপুর জন্য দিয়ে দেন, করে দিছে। এখন আর এই আলুগুলো কাটতে গেলে আমার কাছে এত বালি হাতে লাগে, শরীর শিরশির করে ওঠে, বালি লাগলে আমার, যার কারণে আমি পানি দিয়ে ভিজিয়ে তারপরে কাটতেছি। আর ভিজা ভিজা লাগলে আর বালিটা কিন্তু হাতে লাগে না। আর এখানে বুট রাখছি, সিদ্ধ করবো, এগুলো ধুয়ে রেখে গোসল করব। প্রতিদিন ধোয়া দায়ের কাজ কিন্তু থাকে, কাপড় চোপড় হয় ছেলে মেয়ের, না হয় ছেলে মেয়ের বাবার, ওদের তিনজনের কাপড় চোপড় আমার প্রতিদিনই ধুতে হয়। যার কারণে ওগুলো সকালে দেখা যায় রোদ ওঠার আগে আমি আগে ধুয়ে ফেলি। ঘুম থেকে ওঠার পর আজকে বহুত কাজ করলাম। আর কাজগুলোর মধ্যে হলো, প্রথমে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পর আমার এই রুমেরই ভেতর থেকে যাওয়ার জন্য যে বাথরুমটা, আর এই বাথরুমের দরজার কিন্তু ছিটকারিটা ভেঙে গেছে, যার কারণে আমি যে কলম দিয়ে এইভাবে লাগাই রাখি। আর বাথরুমটা আমি পরিষ্কার করে দিয়ে নিলাম। এই বাথরুমটাও ধোয়া হয়ে গেছে, আজকে 2টা বাথরুমে আমার ধোয়া শেষ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কাজ শুরু করে দিয়েছি, সবগুলো কাজই করা শেষ এখন। কেরা ও মোবাইলে দেখছো? তুমি নুডলস খেতেছে, কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে? হাত দিয়ে খেতে মজা? আম্মুর একটু দিবে? একটু করে খাই কেউ। হ্যাঁ, তুমি একটু একটু করে মুখে দাও। আপু বলতাছে এইটুকু করে খাই কেউ? এইভাবে তো সুন্দর হইতেছে খাওয়া, তাই না? আপু বুঝে না, দেখাইতে হয়, হাত দেখাইতে হয় না। এমনি খাও, হাত দেখাইলে বেশি মজা।